বিশ্বকাপ ফুটবল শেষ হলেও মাঠের বাইরের নানা বিতর্কে ঠিকই আলোচনায় রয়ে গেছে আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিরুদ্ধে হওয়া সেমিফাইনালে রাজনৈতিক স্লোগানযুক্ত ব্যানার প্রদর্শন করা, গ্যালারিতে সমর্থকদের বর্ণবাদী আচরণ এবং নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে এবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তথা এএফ এর বিরুদ্ধে কড়া পদক্ষেপে গেছে ফিফা। শুরু হয়েছে আনুষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের তদন্ত। ঘটনার সূত্রপাত গত 15 জুলাই আটলান্টার মাঠে, যেখানে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। তবে ম্যাচের উত্তেজনার রেশ ফুরোতেই মাঠে হাজির হয় নতুন বিতর্ক। দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে ফকল্যান্ড আর্জেন্টিনার লেখা সংবলিত একটি ব্যানার নিয়ে উল্লাস করতে দেখা যায়। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার স্পষ্ট নিয়ম অনুযায়ী যে কোনো বড় আন্তর্জাতিক মঞ্চে এ ধরনের রাজনৈতিক বা উস্কানিমূলক বার্তা তুলে ধরা সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। ফিফার ডিসিপ্লিনারি কমিটি সূত্রে জানা গেছে, কেবল ওই ব্যানার প্রদর্শনী নয়, বরং আরো বেশ কিছু গুরুতর অভিযোগের ভিত্তিতে তদন্তের পরিধি বাড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছে ফিফা কোডের 13 নম্বর ধারায় বর্ণিত খেলাধুলার চেতনা বিরোধী কার্যক্রম, 14 নম্বর ধারা অনুযায়ী দলের সামগ্রিক অসদাচরণ, 15 নম্বর ধারা মোতাবেক বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ এবং 17 নম্বর ধারা লঙ্ঘন করে ম্যাচের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার বিধি ভেঙে ফেলা। উল্লেখ্য, ফকল্যান্ড বা স্প্যানিশে যাকে মালভিনাস দ্বীপপুঞ্জ বলা হয়, এর মালিকানা নিয়ে 1982 সালে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে একটি রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই পুরনো ঐতিহাসিক সংঘাতে প্রাণ হারিয়েছিলেন প্রায় 650 আর্জেন্টাইন ও 250 ব্রিটিশ সেনা। এই স্পর্শকাতর ইস্যু নিয়ে অতীতেও শাস্তি পেতে হয়েছিল আর্জেন্টিনাকে। এর আগে 2014 সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে একই রকম ব্যানার প্রদর্শন করায় এএফকে 20,000 পাউন্ড জরিমানা করেছিল ফিফা। তবে বর্তমানের এই ব্যাপক তদন্তের প্রেক্ষিতে আলবিসেলেস্তেদের ঠিক কী ধরনের শাস্তি বা নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে সেই বিষয়ে ফিফা এখনো চূড়ান্ত কোনো ঘোষণা দেয়নি।